আসসালামু আলাইকুম। হজরত আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনিয়াছি, কিয়ামতের দিবস সমুদয় লোক এক স্থানে সমবেত হইবে এবং ফেরেশতারা যেই আওয়াজই দিবেন সকলেই তাহা শুনিতে পাইবে। ওই সময় ঘোষণা করা হবে যে, কোথায় ওই সব লোক যাহারা সুখ দুঃখ উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করিত। এই ডাক শ্রবণ করিয়া একদল লোক দণ্ডায়মান হইবে ও বিনা হিসেবেই বেহেশতে প্রবেশ করিবে। তারপর আবার ঘোষণা করা হইবে, ওই সমস্ত লোক কোথায় যাহারা রাত্রিবেলায় আরাম আয়েশের শয্যা ত্যাগ করিয়া আল্লাহর ইবাদতে মশগুল থাকিত। তখন একদল লোক দণ্ডায়মান হইবে ও বিনা হিসেবেই জান্নাতে প্রবেশ করিবে। পুনরায় আর একটি ডাক আসিবে, কোথায় ওই সব লোক যাহাদিগকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর জিকির হইতে গাফেল রাখিত না। তখন একদল লোক উঠিবে ও বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করিবে। অন্য হাদিসে বর্ণিত আছে, ঘোষণা করা হইবে যে, আজ সমবেত হাসরবাসী দেখিতে পাইবে যে কাহারা প্রকৃত সম্মানিত, এবং ঘোষণা করা হইবে, কোথায় ওই সব লোক যাদেরকে ব্যবসা সংক্রান্ত ব্যস্ততা আল্লাহর জিকির ও নামাজ হইতে বিরত রাখিত না। যখন এই সকল দল বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করিবে, তখন জাহান্নাম হইতে একটি লম্বা গর্দান বাহির হইয়া আসিবে এবং লোকদিগকে ডিঙ্গাইয়ের সম্মুখে অগ্রসর হইতে থাকিবে। উহাতে দুটি উজ্জ্বল চক্ষু থাকবে, তাহার ভাষা সুস্পষ্ট হইবে। সে বলবে, আমি সেই সব লোককে চাই যাহারা অহংকারী ও বদমেজাজি ছিল, এবং সমবেত লোকদের মধ্যে হইতে ওই সব লোকদিগকে এইভাবে বাছিয়া লইবে যেইভাবে পশুপক্ষী উহাদের আহার সংগ্রহ করে। পরে তাহাদিগকে জাহান্নামে ফেলিয়া দিবে। অতঃপর গর্দানটি আবার বাহির হইয়া বলিবে, এবার আমি ওই সব লোকদিগকেই নিব যাহারা আল্লাহ ও রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়াছে। উহাদিগকেই বাছিয়া লইয়া যাইবে। তৃতীয়বার আসিয়া সেই ছবি অঙ্কনকারী দিগকে নিয়া যাইবে। এই তিন প্রকার লোক পৃথক হইয়া যাইবার পর অবশিষ্টদের হিসাব কিতাব শুরু হবে। কথিত আছে, পূর্বকালে শয়তান মানুষের দৃষ্টিগোচর হইত। একবার কোনো এক ব্যক্তি শয়তানকে বলিল, আপনাকে এমন পন্থা শিক্ষা দাও যা অবলম্বন করলে আমি তোমার মতো হইতে পারি। শয়তান বলিল, এ কি আজব প্রশ্ন! এইরূপ প্রশ্ন আজ পর্যন্ত কেউ আমাকে করে নাই। তোমার কি প্রয়োজন হইল? লোকটি বলল, ইহা আমার মনের আকাঙ্ক্ষা। শয়তান বলল, ইহার পন্থা এই যে, নামাজ অবহেলা করো এবং সত্য মিথ্যা কসম খাইয়া কথা বলিতে কখনোই পরোয়া করিও না। লোকটি তৎক্ষণাৎ বলিয়া উঠিল, আমি আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করলাম, জীবনে কখনো নামাজ ত্যাগ করব না, আর কসমও খাইব না। ইহা শুনিয়া শয়তান বলিল, আজ পর্যন্ত চালবাজি করিয়া তুমি ব্যতীত আমার নিকট হইতে কেহ কথা নিতে পারে নাই। আমিও কসম করিয়া বলিতেছি যে, মানুষকে কখনো সদুপদেশ দিব না।